মেয়েকে নিয়ে চাকরিতে ঢুকছি, মেয়েকে নিয়ে চাকরিতে গেলে মেয়ে কান্না করে, হাসি খুশি থাকে, সব মিলেই কিন্তু কাজ করা লাগে। সকালে উঠে যখন কাজে যায় মেয়ে উঠতে চায় না, আর জোর করে উঠায় নিয়ে যখন যাই কোলে করে সারা রাস্তা নিয়ে যায় কাজ শুরু করি। কাজ শুরু করার পর কিন্তু নামতে চায় না কোল থেকে, আর মেশিনে বসতেও দেয় না। অনেক বুঝানোর পর নামে কিন্তু ঘ্যান ঘ্যান করে, মানে কান্নাকাটি করে আর পাশেই বসে থাকে। কিছুক্ষণ পর আবার ওই যে মন ভালো হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখন ওই যে হাসি খুশি করছে। আর আমার মেয়ে কিন্তু দেখেন হাতের মধ্যে, মানে হাত ভেঙে গেলে যে ব্যান্ডেজগুলো করে না, সে ব্যান্ডেজগুলোর সিস্টেম করছে। আমার বোনের আরও 1.5 বছর আগে হাত ভাঙে গেছিলো, সে কথাটাই তার মনে আছে। অনেকে বলেন যে আপনি যদি কাজ করেন তাহলে কাজ করতে করতে আবার ভিডিও করেন কিভাবে। আসলে আমি কাজের ফাঁকে যখন দেখি যে মেয়ে উল্টাপাল্টা কোনো কাজ করছে বা সে খুশি, তখন কিন্তু আমি ভিডিওটা করি। কারণ আমি জানি তাকে সারাদিন নিয়ে যে কাজ করলে সে কতটা ক্লান্ত মনে করে, আর সারাদিন বসে থাকা বা এক জায়গাতে থাকা সীমাবদ্ধর মধ্যে খুব কষ্টর ব্যাপার। এ বয়সে আমার মেয়ে যে ওই কষ্ট করছে, মনে হয় না যে আর কারো সন্তান করে। আল্লাহ যাকে ধৈর্য দেয় তাকেই কিন্তু আল্লাহ কষ্ট দেয়। তো কাজে যাওয়ার পরই কিন্তু সেই যে কান্না দিয়ে শুরু করে, আর মাঝে কিছুক্ষণ হাসে, আবার কান্না করে, আবার এই যে দেখেন কীভাবে গড়াগড়ি করে বস্তার মধ্যে। আর এগুলোতে কিন্তু অনেক ময়লা, জানার পরেও ছোট থেকে অনেক যত্নে রেখেছিলাম, কিন্তু এখন তো ময়লার মধ্যেও কাজে যেহেতু যায় আর সাথে যাই, কিছুই করার নাই। এই যে আমি মেশিনে বসেছিলাম, মেশিনে কাজ করছিলাম, আর হাতের কাজটা শেষ হয়ে গেছে, আর ওর পাশে দেখি বসে আছে, এজন্য তাকে একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি খুব জোর 2-3 সেকেন্ড বা 10-15 সেকেন্ডের ভিডিও করি। আর ও বসে বসে খুব কান্না করছিল, আর কান্না দেখে পিছনে যে ভাইটা ছিল ওই কিন্তু কেকটা আনিয়ে দিছে। আর এখানে বসে বসে কিন্তু কিছুক্ষণ কেক খাইছে, খাওয়ার পর কিন্তু আবার আবার শুরু করে দিয়েছে যে ভালো লাগে না। তো এতক্ষণ তো দেখলেন যে হাসলো, খেললো, কান্না করার ভিডিওতে দেখায়নি। এই দেখেন সে কিভাবে কান্না করে। সে থাকতেই চায় না, বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। কিন্তু দুঃখের বিষয় বাসায় আসারও সময় নাই। আর কাজের যে চাপ এখন, আস্তে আস্তে কাল রাত 12টা বাজে গেছিলো। আর আমরা যেহেতু সকালে গেছিলাম, সকালে হলো ঠান্ডা কম ছিল, এই জন্য শীতের পোশাক পরে নিয়ে যায়নি। আর আসার সময় খুব শীত লাগছিল। ওর বাবা গেছিলো আনতে, আর ওর বাবার গেঞ্জিটা পরাই দিয়েছে, আর এই গেঞ্জি পরে কিন্তু পুরো রাস্তা আসছে, আর ঠান্ডাও লাগেনি তাকে। আমার মেয়ের মতন কে কে বাবার পোশাক বা হলো ভাইয়ের পোশাক পরেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আর রান্না বান্না করা পসিবল ছিল না, তারপরও খাওয়া লাগবে পেটে দায়ে, আর হলো খিদাও লাগছিল, তাই হালকা পাতলা কিছু রান্না করে নিয়েছিলাম। হালকা পাতলা বলতে ডাল আর ভর্তা ছাড়া কোনো হালকা পাতলা খাবার হয় না, আর তাড়াতাড়ি খাবার বলতে ডাল ভর্তা। তো এখানে প্রেশার কুকারে চড়াই দিয়েছিলাম, আর 2-3টে সিটি দিয়েই কিন্তু আমি এটা বাগার দিয়ে নিছিলাম। সাথে মূলাও অ্যাড করে দিয়েছি, আর মূলা অ্যাড না করলে, মানে অল্প একটু তরকারি হলে, ডাল হলে 3 বেলা খাবো কীভাবে, এই জন্য কিন্তু মূলাও অ্যাড করে দিয়েছিলাম। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা শেয়ার দিয়ে যাবেন, আপনাদের শেয়ারে এগিয়ে যাবো একদিন।